اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حضرات علماء کرام মুরব্বিয়ান ইজাম নওজোয়ান ভাইরা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকর ও সাজদা জানাই যে আল্লাহ অন্যান্য বৎসরের মতো এই বৎসর এই মুবারক ইসালে সব মাহফিল গান আয়োজন করার তৌফিক দিয়েছেন এ লাগি সবে মিলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি লালচ হিসাবে কিছু সংক্ষেপে মাতিলিমু আপনারা লগে আর অপেক্ষাও করিলিমু। বাড়ি যারা আছেন আপনারা তো সে বানিয়ে লিবা। আর সকালের সময় তবলে মিলিয়া সিন্নি সালাদ জেলা বাটা যায় বলে একটা ব্যবস্থা করে লিবা। আর সকল হওয়ার আগ পর্যন্ত সংক্ষেপে আমিও শরীকই দিব এই মুবারক মাহফিল কিছু আলোচনা। মুহতারাম হাজিরিন, আল্লাহ একটা শব্দ দিয়া এই কুল কায়নাতের মাঝে আল্লাহ একটা সমাজবদ্ধতা করছেন। ও যে আমরা একজন আরেকজনের খান্দাত বই, একজন আরেকজনের লগে মিলামেশা করি, এটা শুধু আমরার মাঝে নাই, আল্লাহ হাইওয়ানের মাঝেও দিয়া দিছে। সগোত্রীয় স্বজাতি একজন আরেকজনের খান্দাত বই মিলই, এর মাঝে অপ্রীতিকর ঘটনা দেখা দিলে আরো মনে ইয়া শেষ করিয়া দেয়। দেখলেন নেমি বন্ধ দুই গরুই মারি বলে আর একটা ইয়া ঠেলা মারি ভাঙ্গাইয়া দিলায়, মনে হয় না নেই? তো এটা একটা সম্প্রীতি ভালোবাসা যে শব্দটা দিয়া আল্লাহ মানুষের মাঝে দিয়া দিছ, ইগো খালি মানুষের মাঝে নাই, আল্লাহ হাইওয়ানের মাঝেও দিছ। এই শব্দটা হইল রহমত। এই রহমত শব্দ দিয়া আল্লাহ মানব দানব সহ জিন ইনসান সকলের মাঝে একটা সম্প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করিয়া দিছে। এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি এই জমিনে দিয়া আল্লাহ জানাইছে, নগো আমার হাবিব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, কুল কায়নাতুল লাগি আমি আপনার রহমত হিসাবে পাঠাইলাম। ও রহমতুন নবী, রহমাতুল লিল আলামিনের রহমতের ছোঁয়া যে যেই পরিমাণ পাইছেন ভাগ্যবান হইছেন। এবং এই জমিন এরা লাগি এত প্রিয় হইছে, জমিনের মানুষে এরারে মায়া করছেন, দয়া করছেন। এরা ইন্তেকালের বাদেও ইগুলোর লইয়া মানুষ একটা আলোচনা করেন একটা সম্পর্কের কারণে। ঠিক ওলা আরো একটা শব্দ, যে শব্দটা সচরাচর আমরা বলি
যে আমরা একজনে আটজনকে একটা তসল্লি দিই, একটা সান্ত্বনা দেই যে আল্লাহ বরকত দিবা, আল্লাহ রহমত বরকত দিয়া মালামাল করবা। রহম শব্দটা হইল আত্মীয়তা বন্ধনের শব্দ। যে রহম বা দয়া যে শব্দটা এগো হইল আত্মীয়তা বন্ধনের একটা শব্দ। লাগি আল্লাহ এই গুণটারে সৃষ্টি করার বাদেও আল্লাহ হইয়া দিচ্ছেন মান ওয়াসালা কি ওয়াসালা, যে তোমার লগে মিলবো তুমি তার লগে মিলবাই। এ লাগি এই যে রহমত বরকত, বরকত শব্দটা হইল এমন এক শব্দ যে আপনার কিছু আছে আর ওখান থেকে বাড়ত, যেটার বাংলা অর্থ হইল অল্পে বৃদ্ধি, সামান্যর মাঝে ভারী যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতটা আল্লাহর কাছে 2 লাখ লামাইয়ান জন্য বুঝে আমরা ওই আল্লাহ রহম করবা, আল্লাহ বরকত নাযিল করবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বরকতটা 2 লাখ জমিন লামাইয়ান। এগুলা হইল আল্লাহর হাবিবে আল্লাহর দরবারে দোয়া করিয়া আল্লাহ বরকত দান করো। আরো লাগান হইল সরাসরি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাত মুবারক দিয়া আর এই বরকতের দ্বারা এই বরকতের রাস্তাটা জারি হচ্ছে। আলহামদুলিল্লাহ। তবুকর যুদ্ধ আল্লাহ নবীর সাহাবী হল প্রায় 1000-এর অধিক। ইসলামের যুদ্ধগুলোর মাঝে যত দূরবর্তী যুদ্ধ হল আছে এর মাঝে তবুকর যুদ্ধ আছে বেশি দূর। ওই তবুকর যুদ্ধ তুমি ফিরিয়া আইবার সময় মাঝামাঝি কত আইয়া নবীর সাহাবীগুলোর মাঝে একটা অভাব দেখা দিল। এই অভাবটা এমন চতুর্দিক তলি একজন আরেকজনদের হইরা ইয়া রাসূলুল্লাহ আমরার মাঝে তো পানি নাই, আমরা অনেকের গোসলের দরকার, অনেকের খাওয়ার দরকার, বুঝুর দরকার। এখন উম্মত কোনো অভাব হলে তো নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া উপায় নাই। তো হলে ওইরা এমন সময় আল্লাহর হাবিব এখন আমার সাহাবী বলতে বসে এর মাঝে সামান্য পরিমাণ পানি আছে নিকুঞ্জা। তো যাইয়া দেখা গেল একজনে সামান্য এক ফুটা পানি পাইলা তাদের মুশকের মাঝে পাথরের মাঝে পাওয়ার বাদে আল্লাহর হাবিবে খুব সামান্য পানির মাঝে ও হাত মুবারক ওলা রাখিয়া সকল আঙ্গুলের মাথা ও পানির মাঝে রাখিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা এবলা তোমাতান যার যে তার দরকার নেই ও হোকে সুবহানাল্লাহ। আর হুজুরের ও হাত মুবারক হাতর এই কফুন অর্থ তালু, এই তালু জনি ওলা বাগে পানি বাড়ানি আরম্ভ হইল। এই 1000 সাহাবী হলে পানি নিয়া অকলর প্রয়োজন মিটাইয়া এর বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তোমাতান আর যদি দরকার না হইতে আমি হাত উঠাইলেন। হুজুরে হাত মুবারক উঠাইলেন, পানি হওয়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এলাকে চাইরে ফরমায় মান ওয়াজহুহু শামসুদ দুহা, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মুবারক, আপনার চেহারা মুবারকের যে আলো, মান খাদ্দুহু বদরুদ দুজা আপনার গাল মুবারকের যে আলো, মান যাতুহু নূরুল হুদা আপনার জাতের যে আলো আল্লাহ দান করছেন, মান কাফুহু বাহরুল হুমাম আর আপনার হাত হইল সমুদ্র সমতুল্য ঝরনা। সুবহানাল্লাহ। এই যে বরকত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে বরকতের দ্বারা জমিন জারি করছেন, এই জারি করার মূলে একটা কারণ যে আল্লাহর হাবিব জমিন তলে যাওয়ার বাদে
এইভাবে আল্লাহর হবিবুর উম্মতর মাঝে গুণী মানুষ যারা এরাত্তনি আল্লাহ এই দ্বারাই বরকত জমিন বাকি আল্লাহকে সুবহানাল্লাহ। এলাকি বুখারী শরীফ আরো এখন হাদিস আছে, হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর হবিবর খিদমত আইয়া আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বয়স বেশি হয়ে গেছে, চৌকে কম দেখি, ওগো আল্লাহর হবিব, মেঘ বৃষ্টি হইলে আমি মসজিদে আইতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িখানে যদি আইন আর এক জায়গার যদি 2 রাকাত নামাজ পড়ই, আমি বুঝলাম আপনার ও নামাজের জায়গাত আমি পরবর্তীতে নামাজ পড়লাম। সুবহানাল্লাহ। এর উদ্দেশ্য কিটা? ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে না আইলে তো মসজিদে নামাজ পড়ার বরকত নিয়ে আমি খালি হয়ে দিব। মসজিদে এক রেখাতে 27 রেখাতে সওয়াব, আর গরো এক রেখাত বললে 1 রেখাত সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, আমি যে মসজিদে নামাজের বরকত নিয়ে খালি হয়ে গেলাম, এ লাগি আমার লালচ লাগে, আপনি যদি দয়া করে আমার বাড়িখানে একদিন তশরিফ আনুন আর আমার গরো 2 রাকাত নামাজ পড়ুন, ও জায়গাখানে আমি মসজিদ হিসাবে মনে করবো। সুবহানাল্লাহ। ইতবার ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আফসোস খান আল্লাহর হাবিবে কিলা পুরাইলা। পরের দিনও সকালবেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে লইয়া ইতবার ইবনে মালিকের বাড়িতে গেলা, গিয়া বইলা, আই ইতবার ইবনে মালিক, হোসাই তোমার সুবিধা মতো কোন জায়গাতে আমি নামাজ পড়তাম। ইতবার ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দেখাই দিলা, ইয়া রাসূলুল্লাহ, ও জায়গাখানে নামাজ পড়িলাম কা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও জায়গাতে নামাজ পড়লা, আর তাই ও জায়গাখানে বরকত হিসাবে মনে করিয়া তাই ও ওনো আল্লাহ বিল্লাহ বলই। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ খান আমি খেলে আপনারা লগে মানলাম। এই হাদিস শরীফ খান মাতার উদ্দেশ্য হইল যে আল্লাহর হবিব তলি যে নিয়ম, যে কায়দা কানুন বার হইছে, এই নিয়ম তলি উম্মতে বেশও করতে পারতা নাই, কমও করতে পারতা নাই, কারণ আল্লাহর হবিব হইলা শরীয়ত। ঠিক ওলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও যে একটা বরকতের দ্বারা বার করে গেলা, এতনি বর্তমান যে যুগ, এই যুগ অনেক কিছু আপনি চিন্তা করবা, দেখবা, বাস্তবে পাইবা। তবে কোরআন শরীফ এবং হাদিস শরীফ ছাড়া কোন বাস্তবতাও আপনি মিলাইতে পারবেন না। নামাজ পড়ি পড়ি যারা আইবা, মূলত আইয়া লই দিবা সিন্ধির উদ্দেশ্যে, আর সকলে লইয়া আমরা আখেরি মুনাজাত করি লাগবে। আর বিশেষ করে ও কথা কান যে ও যে অতটা বছর ধরি হযরত শাহ সুফি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ইন্তেকালের বাদেও আমরা এই জায়গাত বসবে দিন বই। আমরা এই বোয়াটা অমূলক নাই, দলিল ছাড়া নাই। আমরা এই বোয়াটা আমরা ঋণ বইয়া আল্লাহ বিল্লাহ করাটা দলিল ছাড়া নাই। যেমন বুখারী শরীফের হাদিস দিয়ে আমি আপনার লগে মানলাম যে ইতবার ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নাইতে পারায় আল্লাহর নবী তান গরো গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া ও জায়গাখানে বরকতময় করিয়া দিয়াইলা যে তুমি ও জায়গাত নামাজ পড়িও। এমনকি ইতবার ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইস্তনি আমার এই জায়গাখানে আমি মসজিদ মনে করব। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার কারণে এই জায়গাখান বরকতময় হয়ে গেছে। ইখান দিয়ে আল্লাহর হবিবে খালি ইনো সীমিত রাখছেন না, বরং ইখান দিয়ে একটা রাস্তা বার হয়েছে। ঠিক বলা আল্লাহ ওয়ালা মানুষগুলোর হাতের ছোঁয়া জিনিস অন্যান্য মানুষের হাতের ছোঁয়া জিনিস তৈরি দামি। তার কারণ সকলের জবান সমান নাই, সকলের কাম সমান নাই। আল্লাহর কোন বান্দার জবানরে যদি পছন্দ করিলাই,
ই জবানে যেন বইয়া মাতিছে, ই জবানে যা কিছু রাখিয়া গেছো নিতা বরকতময় হয়ে গেছে, নিতা বরকতময় হয়ে গেছে। যার কারণে দেখছেন না যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উযু করার বাদে সাহাবায়ে কেরাম সকলে উযুর পানি লইয়া টানাটানি করতেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থুথু মুবারক ফালাইলে সাহাবায়ে কেরাম সকলে ও থুথু মুবারক লইয়া ওলা হাতের উপরে হাত দিয়া লইয়া ওটা চেহারার মাঝে মাখতা, শরীরের মাঝে মাখতা। शहीर फरमान जिसमें अथर का मुनव्वर नूरे हक की आयना, इसलिए साया बिना था हजरत रसूलुल्लाह का। अल्हम्दुलिल्लाह अल्लाहर हबीब এই যে বরকতের ধারাটা আল্লাহ ওলি আল্লাহর দ্বারা কিয়ামত পর্যন্ত জমিনে বাকি রেখে নেই বাবু। আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত। যার কারণে ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান যে ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন ফি মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। সালিহিন খারা বলে সালিহিন হইলা উম্মতের মাঝে ওলি আল্লাহ যারা, এই উম্মতের মাঝে আল্লাহর ওলি যারা, এরা কিয়ামত পর্যন্ত জমিনে একটা নাম দিয়া মানুষের মাঝে পরিচিত হইবা, এরা সালিহিন। এর লাগি সাইগুরো মানুষের পথ হইল সিরাতে মুস্তাকিম। আপনারা তাফসীরের কিতাব তালাশ করলে পাইবা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহার মধ্যে আছে না, ও আয়াতের তাফসীরের মধ্যে পাইবা যে আল্লাহ জমিনও মানুষরে অনুসরণ করবার লাগি, অনুকরণ করবার লাগি সাইগুরো মানুষের রাস্তা আল্লাহ বাকি রাখবা এই জমিনও। একগুলো মানুষ হইলা নবী হলর পর, নবী হলর রাস্তা সিরাতে মুস্তাকিম। 2 নম্বর হইলা সিদ্দিক হলর, সত্যবাদী মানুষ হলর পথ হইল সিরাতে মুস্তাকিম মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা। 3 নম্বর ওয়াস শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছেন ও শহীদ হলর রাস্তা হইল সিরাতে মুস্তাকিম। 4 নম্বর ওয়াসসালিহিন, যারা ওলি আল্লাহ হল, আল্লাহর ওলি হল যারা, এরা রাস্তা হইল সিরাতে মুস্তাকিম। এ লাগি মুহতারাম হাজিরিন কিরাম, বিশেষ করে জমিন আল্লাহ এমন ভাবে পুরো মানুষ সকলে রাখত, এক জায়গাত জন্ম দিয়া, এক জায়গাত আল্লাহর এক মায়ার বন্দারে জন্ম দিয়া আল্লাহরই বললে এই জায়গাত আল্লাহ বিল্লাহ করিয়া গেছো, বিদায়ী জায়গা কিয়ামত পর্যন্ত দামি হয়ে যাইব, কিয়ামত পর্যন্ত দামি হয়ে যাইব। বুঝে আপনারা আল্লাহর বাড়ি যাই, মক্কা শরীফ যাই, ওকে চাই যে আল্লাহ কোরআন শরীফ 2 বারের কথা মাতলা, 2 বারের কথা আল্লাহ কোরআন শরীফ মাতলা। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া কোরআন শরীফ আছে না? এই যে সাফা মারওয়ার কথা আল্লাহ কোরআন শরীফ মাতিলা, এই সাফা মারওয়ার মাত আল্লাহ এখানে মাতলা। এই সাফা মারওয়া দাবি হইল নানি আল্লাহর এক বান্দির দামে, আল্লাহর এক বান্দির দামে এই সাফা মারওয়াটা দাবি হইল না। এই নিয়ে হযরত হাজেরা আলাইহিস সালাম আল্লাহর ওলি যারা, আল্লাহ এরা দাম বাড়াইছো এমনে নাই, এরা বহুত মুসিবত করছো, মানুষে দেখছে না, জানছে না, কোন মানুষের দেখাইছই না, জানাইছই না। লাগি মহব্বত হইল ও জিনিসের নাম যে মহব্বতের মাঝে মুসিবত আছে, মুসিবত ছাড়া মহব্বত হইতে পারে না। সেই ফরমান আজব হাল এক জমানা है
मोहब्बत में मुसीबत आए, जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती है। ये लगी सदमा सारा माया है ना, मोहब्बत सारा सदमा नहीं और सदमा सारा मोहब्बत नहीं। देखो का अल्लाह नबी हजरत हाजर अलैहिस्सलाम रे আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে অনেক জায়গা তৈয়া গেলা শিশু পুত্র সহ, না সে ঘর, না সে খানি, না সে পানি, মরুভূমি বালুর মাঝে। ইব্রাহিম আলাইহিস সালাম যাইরা কি এমন সময় মা হাজের আলাইহিস সালামে জিজ্ঞাসা, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি যে আমার অবুঝ বাচ্চা সহ এই মরুভূমি বালুর মাঝে তৈয়া যাইরা, কথাটা পুরাইটা পারছেন না? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া কই, আমার বাচ্চা তোমারে আমি আল্লাহর হাওলা করি তৈয়া যাইয়া। এটা একটা মুসিবত নাই যে আমার বাচ্চা তোমারে আমি আল্লাহর হাওলা করি তৈয়া যাইয়া। ও কথাখানে হযরত হাজের আলাইহিস সালামের মনের মাঝে এত শান্তি আইছে যে যদি আমার আর আমার বাচ্চারে আপনি আল্লাহর হাওলা করে তৈয়া যায়, আমার আর কোন চিন্তার দরকার নাই। ও বাচ্চারে ঘুরো লইয়া বই রইলা মরুভূমি বালুর মাঝে কিছু সময়। হায়রে রোদ মরুভূমি বালুর মাঝে রোদ বললে কি অবস্থা। ও কিছু সময় পরে চাইলা দেখো হযরত ইসমাইল আলাইহিস সালামের দুই ঠোঁট ফুকাইয়া আর জিহ্বার আগা বাহির হয়ে গেছে। ইবাই তার স্তন মুখ লাগাই, ঠোঁট জিহ্বা ফুকাই, তার স্তন শুকাই। ও কিতা কথা, ও তানে মরুভূমি বালুর মাঝে থইয়া ও তাই ও সাফাতনি মারওয়াত যায় মরুভূমি বালুর মাঝে সূর্যর তেজ বললে দূরবাই চাইলে দেখা যায় পানিয়ে দেব খেলে। ও দৌড়িয়া যায় পানির আশায় দৌড়িয়া যায়। মরুভূমি বালুর মাঝে সূর্যর তেজ পড়ছে, পানি দেখিয়া দৌড়ছই। একবার সাফাত যায়, আরবার মারওয়াত আইন বাচ্চার খান্দাত ওলা 7 চক্কর দিলাইলা। 7 নম্বর চক্করও হযরত ইসমাইল আলাইহিস সালামের পার কুসায় ও জমজম কুয়া বাহির হইল। হুক আলহামদুলিল্লাহ। ও যে হযরত ইসমাইল আলাইহিস সালামের ওসিলায় এক বরকত আল্লাহ জমিনে দিলা। কুল কায়নাতের মানুষে এই জমজমের পানি নিয়ে শেষ করতে পারবানি? শেষ করতে পারতা নাই। কেন করতে পারতা নাই? যে আল্লাহর কোন মায়ার বন্দার দ্বারা যে বরকত জমিন বার করি দিবা, ইগু শেষ হইবা লাগি নাই। ও আসল কথাটা বললাম যে আল্লাহর কোন মায়ার বন্দার দ্বারা যে বরকত আল্লাহ যেন বার করে দিবা, ইগু শেষ হইবার লাগি নাই, বরং কিয়ামত পর্যন্ত একান্তনি মানুষে দিবার লাগি। হুক আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম যে ও দুই পারর কথা আল্লাহ কুরআন শরীফে মাতলা। মা হাজের আলাইহিস সালামে পানির লাগি দৌড়া দৌড়ি করছই, আল্লাহ তো পানি দিলাইলা। মা হাজের আলাইহিস সালামে এই সাফা মারওয়াত পানির লাগি দৌড়া দৌড়ি করছই, আল্লাহ তো পানি দিলাইছেন। কিন্তু আল্লাহর জাতর এই মুসিবত পড়নেওয়ালা আল্লাহর বান্দির দিল বাইসাইয়া তো পছন্দ লাগছে। হায়রে হায়, ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর হাওলা করে রাখি যাওয়ার বাদে তান দিলর মাঝে আল্লাহর উপরে এই পরিমাণ ভরসা আইছে, যদিও পানি নাই, খানি নাই, বাড়িঘর নাই, কুন্তও নাই, এর বাদেও আমার যেগুলা আমার সাইমে আল্লাহর হাওলা করি তৈয়া গেলা, নিঃসন্দেহে আমার আর কোনো অভাব নাই। ওখানের নাম তাওয়াক্কুল বা ভরসা নাই। তাওয়াক্কুল কোন জিনিসের নাম? যে ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে মানুষে যে
আশায় আল্লাহর উপরে ভরসা করব। যে মানুষে যে আশায় আল্লাহর উপরে ভরসা করব, আল্লাহ ও বন্দার দিলর আশা অনুপাতে আল্লাহ তাকে সাহায্য করবো। আল্লাহর উপরে যে আশা করবা, আল্লাহর উপরে ভরসা করিলে আপনি বই থাকলে হইব নি, বোকা যায় বই থাকলে হইতো নাই। কেন হইতো নাই? যে মা হাজেরা আলাইহিস সালাম যদি বাচ্চা করে লইয়া বই থাকতা, বাচ্চা করে যদি লইয়া বই থাকতা, অত কিছু করতো না। ইসমাইল আলাইহিস সালাম লইয়া যদি তাই বলা বাতাস করে লইয়া বই থাকতা, অত কিছু করতো না। কারণ আল্লাহ আল্লাহওয়ালা মানুষগুলোর তাওয়াক্কুল দেখাইয়া আমরা শিক্ষা দেওয়াইছো, আমরা কিলা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতাম, ভরসা করতাম। যেমন মা হাজেরা আলাইহিস সালামে একটা ওসিলার উপরে বর করিয়া উজে তাই দৌড়িলা, ও দৌড়ার কারণে তো 7 নম্বর চক্কর আইয়া দেখুন যে ইসমাইল আলাইহিস সালামের পাওয়ার কুসলায় জমজমার পানি উঠা আরম্ভ হয়েছে। লগে লগে তাই বালু দিয়ে বাদ দিলাইলা, বাদ দিয়া একটা সীমানা নির্ধারণ করে লাইলা। সুবহানাল্লাহ। আল্লাহর যাতে হই নাই রেহাই, আমার বান্দির দিলর মাঝে যেই পরিমাণ আশা ছিল আমারে দিয়ার, তাই যে পানি লাগি দৌড়িছ মুসিবত ভরিয়া, আমার বান্দির দৌড়টারে আমি বিলীন করতাম নাই। কিয়ামত পর্যন্ত এই জায়গাটি দৌড়া দৌড়িটা বাকি রাখবো। কিয়ামত পর্যন্ত আল্লাহর বাড়ির আপনি তওয়াফ করুকা, আপনি হজ করুকা, উমরা করুকা, দিও ইবাদতর মাঝে এই সাফা মারওয়া দৌড়া দৌড়ি আছে কিনা না? আল্লাহর এক মায়ার বান্দির দৌড় আল্লাহর কাছে পছন্দ লাগায়। আল্লাহ এখন কিয়ামত পর্যন্ত এই জায়গা আমরা রেডি, আল্লাহ দৌড়াইবা দৌড়াইবা। কেনে বলে আল্লাহর বান্দি মুসিবত করিয়া এই যে আল্লাহ মুখা ছাইয়া যে দৌড়া দৌড়ি করছিলা, ইকান আল্লাহর পছন্দ লাগি গেছে। সুবহানাল্লাহ। এবং খালি আমরা দৌড়া দৌড়ি করলে হইতো নাই। এই সাফা মারওয়াত 7টা চক্করের মাঝে বহু দোয়া হল আছে। এই যে 7টা চক্কর দিন দিন, ওই যে 7 চক্কর দিন, 7টা চক্করের মাঝে দোয়া আছে না? ফেনে হায় রে হায়, আল্লাহর বান্দির দ্বারা আল্লাহ জাগারে কবুল করছেন। কিয়ামত পর্যন্ত আমল যত মানুষে করবা, অনগিয়া কিসিম কিসিম দোয়া আল্লাহর দরবারও করবা, যাতে এই জায়গা খান কবুল হয়ে গেছে, এই জায়গা খান বরকতময় হয়ে গেছে। এলাকি যাইবা মানুষ ও বরকতময় জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করবা। ইমাম মালিক সাহেব বলেন, ইন্না বারাকাতাস সালিহিনা জারিয়াতুন ফি মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। যে আল্লাহ যদি কোন মানুষের মাঝে বরকত গড়াইলাই, এই দুনিয়াত থাকলে জেলা মানুষ তান খান্দান যাইবা, ফু দিবার লাগি, তসবিহ তাহলিল করবা লাগি, তান খান্দান বইয়া বা তান আতর দেওয়া কোন জিনিস আনবা লাগি, মানুষ জানি না নাইলা। ও যে মানুষ যাইবা, ই যাওয়াটা বন্ধ হইতো নাই, আল্লাহ বন্ধ করতে নাই, বরং কানর ইন্তেকালর বাদে কানে যেন দাফন করা হইব, ও জায়গা গিয়া মানুষ ওলা লাভবান হইবা। কানে যে সময় দাফন করা হইব, ও কানর জিয়ারত গিয়া কান যেন আরামও আসুন, ও জায়গা গিয়াও মানুষে আল্লাহ বিল্লাহ করবা, আল্লাহর কাছে থান ওসিলা লইয়া দোয়া করবা, থান দরজা বুলন্দির লাগি দোয়া করবা। ঠিক ওলা দুনিয়ার থাকতে তাই যেন জেলা আল্লাহ বিল্লাহ করছে, দুনিয়ার থাকতে তাই যেন জেলা বইয়া আল্লাহ বিল্লাহ করছে। ও আল্লাহ বিল্লাহর জায়গা খান যে ও গছিয়া নিবা, কোন বছর একদিন জ্বলা হইয়া, মাসও একদিন জ্বলা হইয়া, ও জায়গা বইয়া আল্লাহ বিল্লাহ করবা। কেনে বলে বরকত লাভের লাগি। জেলা মানুষ সাফা মারওয়াত যায় বরকত লাভের লাগি। জেলা জায়গায় জায়গায় আল্লাহর ওলি হল আসুন, আল্লাহর ওলি হলর এই
আরামর জায়গা আল্লাহর ওলি হকলর খানেকার গড় গিয়া মানছি আল্লাহ বিল্লাহ যে করুন এটা বরকত লাভের লাগে। সেই ধারাবাহিকতায় আপনার আর কিছু নিয়ে আমরা বলছি হযরত শাহ সুফি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই জায়গাত বইয়া বহুত কান্নাকাটি করছেন আল্লাহর দরবারে, বহুত কান্নাকাটি করছেন আল্লাহর দরবারে। ও ধারাবাহিকতায় বছর একদিন ইনো ইসালে সোয়াব হয়, ইনো সারা রাত আপনারা বইয়া আল্লাহর বন্দাও বলিন বইয়া আল্লাহ বিল্লাহ করই। ও আল্লাহর ওলির নিশান নাই, ও আল্লাহর ওলির নিশান নাই। এই নিশান এখন আল্লাহ কুরআন শরীফ হইছেন না না, আল্লাহ এত সুন্দর করে কইলা, আল্লাহ হইরা ওয়ামান ইউযিম শাআইরাল্লাহ, যে আল্লাহ বিল্লাহ করার কারণে এটা জায়গা হল আল্লাহর নিদর্শন হয়ে গেছে, শাআইরিল্লাহ হয়ে গেছে। ওইরা ইটা জায়গা আইলে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ইটাই বন্দার দিলর পরেশগারি হয়। ইটা জায়গা আইলে বন্দার দিলর পরেশগারি হয়, আর কলবের তাকওয়া বাড়ে, কলবের তাকওয়া বাড়ে। এলাকি মুহতারাম হাজিরিন কিরাম সামিঈন আযম, এই সমস্ত বিষয়ের লগে সম্পৃক্ততা বা মিল থাকাটা বরং আল্লাহর ওলি হলোর নিশানারে আমরা এই জমিন সজাগ রাখলাম, আল্লাহর ওলি হলোর নিশানারে আমরা সজাগ রাখলাম। এলাকি দেখুন জানি আল্লাহর যত ওলি হল যত জায়গাত আসুন এরা ইসালে সব জায়গায় জায়গায় মানুষে করেন না না, ইসালে সব এনে করবেন বলে ইসালে সবর দ্বারা আল্লাহর ওলি হলোর নিশানা হল জমিন বাকি থাকে। এমনকি কিতাবওয়ালা ভাইসিও যে আপনি আশা করতে পারেন যেন বইয়া আল্লাহর ওলির জীবনী আলোচনা কররা, আল্লাহর ওলির কারামত আলোচনা কররা, এই কারামত আলোচনার দ্বারা এই জায়গা আল্লাহর ওলির রুহু আইয়া শরীক হয়ে যেতে পারেন, শরীক হয়ে যেতে পারেন। এলাকি আমরা জমিন যত জায়গা কই আল্লাহ বিল্লাহ করি পাই হল, খালি আমরা ফলা নাই ইনো আমরা অনেক মর্যাদা হলো শরীক করি, অনেক আল্লাহর ওলি হলো ইয়ারি শরীক করি। তাই সারা রাত আপনারা হুকুমা করছেন। আমরা আখেরি মোনাজাত এখন আখেরি মোনাজাত দিয়া মফিল শেষ করি লাগব। শেষবারের মতো আমি অনুরোধ জানাইয়া আপনারা যারা বাড়ি করে আসেন আয়ুকা মোনাজাত বাদেও মিলাদ শরীফ বাদেও মুনাজাত বাদেও সেই নিসালাতের ব্যবস্থা প্রস্তুতি হয়ে যাব। আপনারা আয়ুকা আর মোলান সাহেব মিলাদ শরীফ করে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اهتدى بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشقواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على رجي 9 أشهر قمرية، وأنا للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولود آسية مريم في نسوة من الحظيرة القدسية، وأخذ المخاض فولدته صلى الله عليه وسلم نورا يلتلأ له سنا، صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. أيها المبعوث فينا جئت بالأمر المطاع، صلى الله على
صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام يا حبيبي سلام عليك صلوات الله من يرى وجهك يا سعد يا كريم الوالدين حوضك الصافي المبرد ولدنا يوم النشر يا نبي سلام يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله وصلوات الله على أحمد عدة حروف السطور أحمد الذي محمد صاحب الوجه المنير ونبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا رب صل على حبيبك خير الخلق مرغزيدا نبي فرقني مدام هزار درود هزار سلام روح نبی تا برود لیا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله আল্লাহ কতদিন ধরিয়া সারা রাত আজ বাদ ফজর পর্যন্ত এই লাগা
আল্লাহ তোমার বন্ধু বলবো ইয়া তোমার গোলামের মধ্যে মুক্ত নাসলার মৌলা আল্লাহ এ মাহফিল কান্দে কবুল ফরমাও দয়া করি যেইটুকু সব দিবা বললাম তোমার নবীজির জন্মত বুঝতেই আল্লাহ তোমার হাবিবর আলো আসলাম তামিন তবে তামিন লামাই মুতাকদ্দিমিন মুতাআখিরিন ওগুলোর আরওয়াহ পৌঁছেই দাও সুলতানে সিলেট হযরত শাহজালাল মুজাররদুল ইয়ামানি মা 360 আউলিয়া কেরামুল্লাহর খিদমত পৌঁছেই দেব দুনিয়ার জায়গায় জায়গায় গুনায় গুনায় তোমার যত মকবুল ওলিয়া বলেছেন আল্লাহ সারা উলিয়ায়ে কেরাম ওগুলোর আরওয়াহ সবর হাদিয়া পৌঁছে দাও ও আল্লাহ আল্লাহ আমরার পীর মুর্শিদ হযরত সাহেব কিবলার রূহে পাক সবর হাদিয়া পৌঁছে খাস করে হযরত শাহ সুফি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি রূহে পাক সবর হাদিয়া পৌঁছে দাও তোমার অলির ভক্ত কুরবানি জগৎ ধরিছেন আল্লাহ হে আল্লাহ তোমার অলির মহব্বতর মানুষ বল যে যেন আসুন যারা কবর গেছেন গিয়া আল্লাহ এর কবর সবর হাদিয়া পৌঁছে দাও আল্লাহ দেশটনি বিদেশটনি বহুত মানুষে এই মবিল সাহায্য করছেন রে আল্লাহ তোমার অলির মহব্বতে তারার এই সাহায্যরে কবুল আর মঞ্জুর করবা এর জরিয়ায় তারার মুর্দেগান হল রে মাফ করি দেও আল্লাহ জীবিত যারা যে যেন আসো ইজ্জতের সাথে বাকি রাখো হালাল রুজির দরওয়াজা খুলি দে আল্লাহ তোমার অলির মহব্বত কবুল ফরমাও যার যে তার দরকার তোমার গায়িত্ব দিয়া দেও রে আল্লাহ আমরা ভিক্ষা চাইয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির বড় মায়ার আসলে রে আল্লাহ তার দরজা বুলন্দ ফরমাও রুয়াত্তারে শান্তি করো আল্লাহ আমরা যারা মারাই লাইছি বাবারাই লাইছি আল্লাহ আমরা মা বাবার কবর সবর হাদিয়া পৌঁছাই দেব আজ করে তোমার বন্দায় হল রে লইয়া যে মেহনত করেন আল্লাহ এই মেহনত কেন্দ্রে কবুল করব আমরা কে কোন গাটো আটকা আছি তুমি দেখাই রে বাবা কিসিম কিসিম মুসিবতের মাঝে অনেক মানুষ মুক্তলা আল্লাহ দুনিয়ার কোন গজব দিয়ে আমরা রে হালাক করিও না যতদিন জমিন রাখো ইজ্জত হুরমতে বাকি রেখো তোমার গোলামি করার তৌফিক আমরা রে দিও তোমার গোলামি করাই করাই আমরা রে খবর নিও আল্লাহ বেমার হলাইয়া গরবন্দি করিল না হসপিটাল আল্লাহ আমরা কোন মানুষের বোঝা বানাইও না আল্লাহ আল্লাহ যতদিন জমিন রাখো আমরা কোনো তো নাই দিয়া তোমার গোলামি করার ক্ষমতা দিও আল্লাহ বারবার আমার কাউসারে তান বাবু লাগি দোয়া চাইছেন আল্লাহ তোমার বন্ধা আমরা মোহাম্মতর মানুষ আসলাম তার খবর রহমতর জারি বলছা ও আল্লাহ আমরা রে বড় মায়া বলি বাচ্চা বাচ্চা দিস আওলাদ দিয়া কোন মুমিন রে মুসিবত বানাইও না আল্লাহ আমরার পুরে থাকুন যে কবুল করো মানুষের মতো মানুষ বানাইয়া এই জমিন রে উজালা করো আল্লাহ আল্লাহ দেখামা মানুষ দিয়ে আমরার বংশরে সবাই হইও না আল্লাহ আমরার বংশর বাতি জ্বালাই রাখো অনেকের মা বাপ জমিন আসো আল্লাহ এর মা বাবার হায়াত বরকত দেব
অনেকের মা বাপ জমিন ছাড়িয়ে গেছেন কি আল্লাহ, তার মা বাবার কবর রহমতের জরি বর্ষা আল্লাহ। আমরা খার দিল কোন অভাব তুমি দিয়ে বলবে করত মারার তৌফিক দিল আল্লাহ। গাছের তলে রওরা, ফুলের তলে তাকরে বলরে বাড়ি ঘর লাগাও, বেকসুর কয়েদি হলরে সারি দেও আল্লাহ। বহুত মানুষ বিদেশ গিয়া রুজি রোজগার বাইরা না আল্লাহ, এরা একটা লোক লাগাও। বহুত মানুষ বিদেশ যাইবা লাগে দৌড় চাপ দির আল্লাহ, তোমার কুদরত দিয়া বদ্ধ দুয়ার খুলি দেব। আমরা এই কেউ না কেউ কোন অসুবিধা ছিল বাবা, আমরা উপরে তোমার দয়ার নজর পড়ব। আমরা বড় লালস তোমারই বলি জায়গাত বহুত চকুর পানি ধরাইছো। আমরা বছর একদিন হইয়া জমা হই আল্লাহ, আমরা জমা কান্দে কবুল করবা, আমরা জমা কান্দে কবুল করবা। খবরে গুলাম কবুলারে আমি মাফ করে দিলাই না আল্লাহ, আমরা মাফ করে দেব। রমজান শরীফের মাসে আমরা ছায়া দিলাইছে আল্লাহ, কি মাস খান কামা হত্যা রোজা রাখি আদায় করার তৌফিক দাও। যত বদামলি বদক গাছ আমাদের মাঝে আছে দূর করে দেব। আমরা আপসের মাঝে মিল মোহব্বত পয়দা করে দেব। আমরা দেশ খানের উপরে তোমার দয়ার নজর করবা। তোমার অশান্তি বিশৃঙ্খলা অরাজকতা তো নিয়ে আমরা দেশ খানকে হেফাজত করবো আল্লাহ। শান্তিতে মাথা গুজাবার ঠাই দেও আমরা এই দেশ খান আল্লাহ। আল্লাহ শান্তিতে তোমার গোলামের তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তোমার হবিবর ওসিলায় আমরা দোয়া খান কবুল করবো আল্লাহ। তোমার হবিব তোমার হবিব তো বড় ওসিলা তো নাই রে আল্লাহ, তোমার হবিব তো বড় ওসিলা তো আমরা নাই আল্লাহ। আল্লাহ আমরা রে কবুল করো, তোমার বাড়ি আর তোমার হবিবর জিয়ারত খান বারবার নসিব করো। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد آمين.